Hey guys, good morning. আজ হচ্ছে ডে 64। তো আজকে কিন্তু আমার বেসিক্যালি ছুটি না, কিন্তু তাও মনে হলো আজকে একটু কিছু রান্না করি। অনেকদিন ধরে চিকেন রান্না করিনি বাড়িতে। সো চলো দেখা যাক আজকে নতুনভাবে চিকেন রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করব। এখন রান্না হচ্ছে চিকেন। এবার চিকেন রান্না করার আগে আজকে ঠিক করেছি এই আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নেবো, তারপর মিক্সিতে দিয়ে ঘোরাবো। সে সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু বউ রেডি করে রেখে দিয়েছে। হ্যাঁ, এবার পেঁয়াজ বাটা দেবো বলে পেঁয়াজগুলোকে বউকে বলেছিলাম একটু ভেজে নিতে, লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো। এখন ভেজে নেওয়া হচ্ছে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। এবার ভেজে নেওয়া হচ্ছে আলু। ওটা গরম মশলা দিয়ে এই পেঁয়াজগুলোকে এবার ভেজে নেবো। এই যে এই তিনটে জিনিসকে এবার আমি পেস্ট করে নেবো আলাদা আলাদা করে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ না যাওয়া অবধি টমেটোর পেস্ট কিন্তু এর মধ্যে দেবো না। হ্যাঁ, এই যে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো। এবার এই যে মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। এই যে মশলা দিয়ে কষাচ্ছি। এবার সাইড দিয়ে যখনই দেখবো তেল বেরিয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে। তারপর এর মধ্যে চিকেন অ্যাড করে দেবো। মশলা কষে রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাংস। মাংস দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা হাই করে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু প্রথমে মাংস কিন্তু নুন দিইনি। এবার মাংসটাকে একটু 2-4 মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার নুন দিয়ে দেবো। এবার এরপরে মাংস থেকে বেরোবে যেটুকুনি জল আছে ওটা বেরিয়ে যাবে। মাংসে দই দেবো। দইটাকে ভালো করে এরকম ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মাংসে ভালো স্বাদ বাড়ে। এই যে মাংস অনেকটাই কষা হয়ে গেছে, এবার দইটা দিয়ে আরো ভালো করে কষাবো তেল বেরোনো অবধি। তারপর জল দেবো অল্প। এই মাংস কষা কমপ্লিট। এবার অল্প করে জল দিয়ে দেবো ঝোলের জন্য। এবার এই ঝোলের মধ্যে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার উপর দিয়ে দেবো। মাংস আমার অলমোস্ট রেডি। এবার গরম মশলাটা দিয়ে 2 মিনিট পরে নামিয়ে দেবো। এই যে মাংস রেডি হয়ে গেছে। এই যে ঠাকুরের জন্য আপেল কাটা হয়েছে আর একজনকে দেখানো। কখন পুজোটা শেষ হবে আর আপেল 1 পিস চাই। পাবে, ও 1 পিস আপেলই পাবে। ওই টুকরো টুকরো করে একটু একটু দেখানো হয়েছে, ওখানে বসেই পড়লো। বাবা, ওদের টেস্টটা অনেকটাই কম, তাই আমাদের পাড়ার এই বাড়ির এপাশ দিয়ে ওপাশ দিয়ে গলি দিয়ে ওদিক দিয়ে ওকে শ্যাম্পুকে একটু ঘুরিয়ে নিচ্ছি। খালি এদিক ওদিক উল্টা পাল্টা জিনিসে খালি মুখতে হবে না। চলো চলো চলো, অলমোস্ট কমপ্লিট। এবার বাড়ি যাবো। এখন বাজে হচ্ছে রাত 9টা। এখন আমার হচ্ছে ডিনার ব্রেক, কিন্তু এখন আমি ডিনার করবো না, ডিনারটা করবো সে রাত্রিবেলায়। এখন তাই শ্যাম্পুকে খাইয়ে দিলাম। এই যে শ্যাম্পুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। দেন বউ গেছে একটু বাইরে, ও আসুক, দেন তারপরে একসাথে আমরা ডিনার করবো রাত্রিবেলা 11টা। সো কাজ আমার এখন কমপ্লিট হয়ে গেছে। রাত বেজে গেছে 2টো। এখন শুতে যাবো। সো লেটস গো, বাই।